বিপর্যয়ের জেরে এবার বন্ধ বেলগাছিয়া ভাগাড়ের বদলে আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জগাছার ভাগাড়ে। জগাছায় ময়লা ফেলার সিদ্ধান্ত পুরসভার। ময়লা ফেলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ময়লা ফেলতে বাধা এলাকাবাসীদের। ময়লা ফেলার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখেছিলাম হাওড়ার বেলগাছিয়া, সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ধস নামে, যার জেরে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। সেখানে একরকমভাবে যেমন একাধিক বাড়িতে ফাটল লক্ষ্য করা যায়, তেমনই পানীয় জলের সমস্যার সৃষ্টি হয়। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এবার যে ছবিটা আমরা দেখছি, ধস বিপর্যয়ের জেরে বেলগাছিয়া ভাগাড় বন্ধ করার সিদ্ধান্ত পুরসভার। পরিবর্তে জগাছায় ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, যে ছবিটা আমরা দেখছি বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলার সিদ্ধান্তে বদল, এর পরিবর্তে জগাছায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তবে তারপরে যে ছবিটা উঠে আসছে, স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তাদের? মূলত তাদের দাবি যে এই এলাকা পরিচ্ছন্ন এলাকা, এখানে পরিচ্ছন্ন এলাকায় যে সবুজ গাছগাছালি আছে, সেই গাছ কেটে নির্বিচারে গাছ কেটে একটি জায়গা যেটা এসটিপি, সেই এসটিপি প্ল্যান্টের গায়ে একটা জমি যেখানে গাছগাছালি ছিল, সেই নির্বিচারে গাছ কেটে সেখানে ডাম্পিং গ্রাউন্ড করা হচ্ছে আবর্জনার জন্য। লাইন দিয়ে গাড়ি আসে সকালে, কিন্তু মূলত যেটা অভিযোগ যে সবুজ ধ্বংস করা হচ্ছে এবং সেই সঙ্গে এলাকার যে পরিচ্ছন্ন পরিবেশ তা ক্রমশ দূষণযুক্ত হবে। কেননা দূষণ ছড়াবে, ডাম্পিং গ্রাউন্ড হওয়া মানে ভাগাড়ের বিকল্প হিসাবে এই জায়গা ব্যবহার হওয়া মানে এখানে নতুন করে আবার আবর্জনা, সেই সঙ্গে দুর্গন্ধ, সেই সঙ্গে দূষণ। সুতরাং এলাকার মানুষ তা মেনে নিতে চাইছেন না, যার কারণে তারা আপত্তি জানিয়েছেন এবং স্থগিত রয়েছে এখন। সেখানে কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে, যদিও কেবলমাত্র পুলিশ প্রশাসন রয়েছে, স্থানীয় মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, কিন্তু তারা তাদের দাবিতে অনড় এবং তাদের অভিযোগ যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাদের দাবি এখানে কোনো রকমভাবেই করতে দেওয়া হবে না ডাম্পিং গ্রাউন্ড। সেটা অস্থায়ী হোক, যে কদিনের জন্যই হোক বা যে কয়েক বছরের জন্যই হোক, তারা মেনে নিতে পারছেন না। বোঝাবার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু কর্পোরেশনের কোনো আধিকারিক বা কোনো উচ্চপদস্থ কর্তা ব্যক্তি এখনো পৌঁছননি। যদিও কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আলাপ আলোচনা চলছে, আপাতত পুলিশ সেই বিষয়টি হ্যান্ডলিং করছে। এখনো পর্যন্ত কর্পোরেশনের পক্ষ থেকে বা প্রশাসনের অন্য স্তর থেকে এই এলাকায় এখনো কিন্তু তারা এসে পৌঁছননি বা কথাবার্তা বলেননি। সবটাই পুলিশের ওপর নির্ভরশীল হয়েই কিন্তু তারা কাজটাকে মেটাবার চেষ্টা করছে। এখন এই ময়লা উঠছে, এখন এই ময়লা পরে হতে আরম্ভ করেছে, ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়াচ্ছে আবর্জনা, যা অর্থাৎ জোড়া ফলায় বিদ্ধ কর্পোরেশন। একদিকে ভাগাড়ে সেখানে দুর্ভোগ, সেখানে বিপর্যয়, বিকল্প যে ভাগাড় করার চেষ্টা করা হচ্ছে অস্থায়ীভাবে, সেখানে বাধা। পাশাপাশি ভাগাড়ে যদি ময়লা না ফেলা হয়, নতুন করে যদি ময়লা না তোলা সম্ভব হয়, তাহলে এলাকায় এলাকায় জমছে আবর্জনা। সুতরাং সব মিলিয়ে বিপর্যস্ত অবস্থা এবং দুর্ভোগ, সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগ চরমে উঠতে চলেছে, এটাই পরিষ্কার। প্রকৃতি ধ্বংস করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যাবে না, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। সেক্ষেত্রে পুরসভার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে শান্তনু? পর্যন্ত পুরসভার পক্ষ থেকে কোনো রকম বলা হয়নি কোনো কথা, সবটাই এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে চলছে। তবে পুরসভার কোনো কর্তাব্যক্তি, কর্পোরেশনের কাউকে এখানে দেখা যায়নি। প্রশাসক মণ্ডলীর যারা আছেন তারা এখানে এসে মানুষের সঙ্গে কথা বলেননি, পুলিশই কথা বলছে। তবে এখনো কি পদক্ষেপ নেওয়া হবে সেটা এখনো পর্যন্ত কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্টভাবে জানা যায়নি বা জানানো হয়নি। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে শান্তনু। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। ধস বিপর্যয়ের জেরে বন্ধ বেলগাছিয়া ভাগাড়ে, এর পরিবর্তে জগাছায় ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তবে ময়লা ফেলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।